আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু কাশিটা এখনো কমে নাই। অবিরামই কাশি আসে, জানি না কেন এত শুকনা শুকনা কাশ হইতেছে। তো আজকে ভিডিওটা পাকঘর থেকে শুরু করলাম, কারণ আজকে আমার অনেক 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 কাজ। দেখেন, এই যে আমি আদা রসুন কিন্তু অলরেডি ছিঁড়ে রাখছি। এখন এটাকে কুচি কুচি করে কেটে আমি এখন এটাকে ব্লেন্ড করব। তারপরে এই যে যেহেতু এখন ধইনা পাতা এগুলো অনেক সস্তা, তো আব্বু বস্তা ভরে নিয়ে আসছে, এগুলোকে আমি এখন বেছে রাখছি। কিছুক্ষণ আগে আধা ঘন্টা সময় নিয়ে আমাকে এগুলো বাছতে হয়েছে। এগুলোকে আমি ধুয়ে শুকিয়ে তারপরে হচ্ছে গিয়া এগুলোকে ফ্রোজেন করে রাখবো, কারণ দেখা যায় রোজা আসলে বা নেক্সট টাইমে কিন্তু এগুলো দাম অনেক বেড়ে যায়। আর এই যে হচ্ছে এখানে কাঁচামরিচ, এখানে 2 কেজি কাঁচামরিচ আছে, আমি দেখাচ্ছি। এগুলোকেও আমি দেখেন আমি আর আমার মেয়ে বসে বসে এই যে এগুলা যে বটু বলে এগুলা ফেলে রাখছি। তো এগুলোও আমি ফ্রোজেন করব। তো এটা এখন ফ্রোজেন করব না, কারণ এটা কালকে করব। অলরেডি আমি ফ্রিজে কিন্তু কাঁচামরিচ ফ্রোজেন করে রাখছি, ওগুলা আমি আগে হয়ে নেই, তারপরে আবার এগুলা করব। আর এই যে টমেটো, এখন কিন্তু প্রায় টমেটো সস্তা, 30 টাকা করে কেজি টমেটোর। তো এগুলাও আমি এখন ওর আব্বু একটু কাঁচা কাঁচা নিয়ে আসছে, তো আমি ভালো একটু বাহিরে রাখি, তো ভালো করে পেকে যখন যাবে তখন এগুলো আমি ফ্রোজেন করব। তো এই দেখেন টমেটোগুলো কিন্তু খুবই সুন্দর। তো এখানে যেগুলো একদম পেকে গেছে এগুলো আমি ফ্রোজেন করে ফেলবো, আর যেগুলো এই যে একটু সাদা সাদা আছে এগুলো আবার যখন পেকে লাল হয়ে যাবে তখন আবার আমি ফ্রোজেন করব। আর এটাকে যারা আপনারা এইটা ফ্রোজেন ভিডিওটা দেখতে চান, আমি আজকেও দেখাবো। আর আমার কিন্তু আগের ভিডিওতে আছে যে আমি কিভাবে আদা রসুন তারপরে কাঁচামরিচ এগুলো আমি ফ্রোজেন করি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভালো লাগলে তো অবশ্যই বরাবরের মতো আপনাদেরকে বলি যে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এগুলো করে নেই, তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে। আর এক আপু রিকোয়েস্ট ছিল আমি একটা কাঁথা কিভাবে আর্ট করছি, আমি ওইটাও আজকে দেখাবো। ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো এই যে আদাগুলো আমি এখন এই যে আদাগুলো এইভাবে কুচি করে নিব। আসলে সস্তার কথা কেন বললাম, আগে যে দামটা ছিল কাঁচামরিচ কিন্তু আমরা 1000 টাকাও কেজি খাইছি, আর আদা মনে করেন আমরা 250 টাকা 200 টাকা কেজি খাইছি। টমেটো কিন্তু আমরা 250 টাকা কেজি খাইছি। ওই তুলনায় এখন কিন্তু দামটা খুবই কমে গেছে। এটার জন্য সরি, এটার জন্যই বললাম যে সস্তার জিনিস বস্তা ভরে নিয়ে আসছে। আসলে ফ্রোজেন করে রাখবো এগুলা, কারণ দেখা যায় রোজা আসলেই কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু আসমান পরিমাণ উপর উঠে যায়, যা সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া সম্ভব হয় না। সরি গাইস, আমার কিন্তু অনেক ঠান্ডা, আপনারা কেউ মাইন্ড করেন না, আমি কথা বলে কাশি আসতেছে। গাইস আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আপনাদের জন্য আমি অনেকটা এগিয়ে গেছি। এভাবে আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যদি কেউ কোনো কিছু জানতে হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস আমি এগুলো করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আর কি বলবো, ঘর বাড়ি একদম নোংরা হয়ে রয়েছে, যেহেতু ওখানে বসে আমি কাজ করছি ড্রয়িং রুমে। ছোট ছেলেটার সামনে, কারণ ও আমাকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করতে দেন। ওর অনেক জ্বর, আজকে 3 দিন ধরে অনেক জ্বর। আমি অসুস্থ থেকে উঠার পরে আমার মেয়ে অসুস্থ হয়েছে, এখন মেয়ে সুস্থ হওয়ার পরে আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে। ওর অনেক জ্বর ছিল, ওকে নাপা খাওয়াচ্ছি। ওর জন্য দোয়া করবেন। আমি যে লাস্ট ভিডিওটা আপনাদের দিছিলাম, ওই ভিডিওটা মানে দেওয়ার পরই ওর জ্বর এসে পড়ছে। জানি না কেন জ্বরটা আসছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ ও অসুস্থ হয়ে থাকলে মনে করেন আমার ঘর একদম নীরব হয়ে থাকে, আর বেশিরভাগ ও আমাকে যন্ত্রণা করে, খালি মা সামনে আসো, মা সামনে আসো, আমাকে আদর দাও। তো এই তো আমি এগুলো একদম কেটে নেই, এগুলো সবকিছু আমি গুছকাজ করে নিই। তো এই যে আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। আর এটা কিন্তু আমার পুরানো ব্লেন্ডার, আমার নতুন ব্লেন্ডারও আছে, ওটা আমি ইউজ করি না, কারণ যেহেতু পুরানটা দিয়ে করা যায় এটার জন্য পুরানটাই ব্যবহার করতেছি। তো এইভাবে করে আরেকটু আছে, ওটাও আমি
তো এটা শুধু আদা, রসুন এখন আনা হয় নাই, যখন রসুন আনা হবে তখন আবার রসুনগুলো আলাদা ব্লেন্ড করে নিব। তো এই যে এখন আমি এভাবে করে এই বাকিগুলাও এভাবে ব্লেন্ড করে নিব। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করব, বেশি না। এই যে এটাও ব্লেন্ড করে নিব। তো বাকিগুলোও হয়ে গেছে। এখানে প্রায় 1.5 কেজি আদা আছে, 2 কেজি আদা নিয়ে আসছিল। আমি ওখান থেকে অর্ধেকগুলো রসুন দিয়ে ভাঙিয়ে রাখছি, যেহেতু আমার প্রতিদিনই আদা রসুনটা লাগে। আমি সব কিছুতে আদা রসুন ব্যবহার করি, শুধু যে মাংস, এটাতে মাংস তা না, আমি মাছ বলেন, ভাজি বলেন, সব কিছুতে আমি আদা রসুনটা ব্যবহার করি। এটা কিন্তু আমি অবশ্যই আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি, উনিও সব কিছুতে আদা রসুন ব্যবহার করে, আমার আম্মুও করে। কলে পানি চলে গেছে, এখন আমি এটা একটু খলায়া, যে দেখেন অনেকগুলো আদা লেগে আছে। এই যে আমি এটার মধ্যে একটু পানি দিয়ে নিছি। এই যে এই ব্লেন্ডারটা কিন্তু আমার প্রায় বিয়ের যত বছর তত বছরের ব্লেন্ডার। এটা প্রায় অনেক বছর হয়ে গেছে। তো এই তো আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি এখন একটা চামচ নিয়ে নিব। এখন এটার মধ্যে আমি লবণ আর একটু তেল মিক্সড করব। পানি না থাকলে অনেক কষ্ট হয়ে যায়, পানি ছাড়া হয়েছে মেশিনে। গাইস একটু আগে আমার অনেক কাশি হচ্ছিল, কাশতে কাশতে আমার একদম কি বলবো বমি এসে পড়ছে। তো এই যে লবণ, আমি এখানে পরিমাণ মতো লবণ দিব। এই লবণটা দিলে হবে কি, আপনি 1 বছর 2 বছর যদি এটা ডিপে রেখে দেন, আপনার কিচ্ছু হবে না, আদা রসুন একটু কালারও চেঞ্জ হবে না। তো আমি এখন লবণ দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব এটার মধ্যে সয়াবিন তেল। অবশ্যই সয়াবিন তেলটা ইউজ করতে হবে। এই যে সয়াবিন তেলটা পরিমাণ মতো দিলেই হবে, প্রায় 3 টেবিল চামচের মতো, বাস এতটুকু দিলেই হবে। আর সয়াবিন তেলটা যদি একটু বেশি দেন তাতেও কোনো সমস্যা নাই। সয়াবিন তেলটা বেশি দিলে হবে কি, আপনি যখন তার ডিপে রেখে দিবেন, ডিপ থেকে যখন বের করবেন তখন দেখবেন যে আদা রসুনটা কিন্তু মানে শক্ত হয় নাই, এরকম নরমই থাকবে, কিন্তু আদা রসুনটা কিন্তু নষ্ট হবে না। তা আমার যেহেতু এখন আদা রসুনটা প্রয়োজন পড়বে না, আমি যখন রান্না করব তখন আমি 1-1.5 ঘন্টা আগে বের করে রাখলে আমার হয়ে যাবে। তো আমার কিন্তু লবণটা আর সয়াবিন তেলটা মাখানো হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে করে রেখে দিতে পারেন, যেহেতু সামনে রমজান মাস চলে আসতেছে। তখন দেখা যায় রমজান মাসে কিন্তু এমনিতে একটু কাজ বেশি থাকে, নামাজ কালাম, রোজা, তারপরে কোরআন পড়া, এগুলো করতে যে তখন দেখা যায় যে এগুলি সংসারে কাজ করতে গেলে না আমলটা আর করা হয় না। তা এগুলো যদি আমরা আস্তে আস্তে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। ঝটপট শুধু বের করব আর মনে করেন ব্যবহার করব। আমি রমজানের আগে কিছু প্রস্তুতি করে রাখবো, ওগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তো আমি এখন এটা একটা এয়ারটাইট বাটির ভিতরে সুন্দর করে ভরে, বক্সে ভরে আমি টিপে রেখে দিব। তো এই যে আমি এরকম এয়ারটাইট বাটি নিয়ে নিছি, এটা আমার চা পাতার সাথে ফ্রি পাইছিলাম। এরকম আমার 2টা বাটি আছে। তো একটা ঢাকনা পেয়েছি আর একটা ঢাকনা পাচ্ছি না, তো দেখি একটার মধ্যে আসে কিনা। এখন এটা আমি ভরে এভাবে করে রেখে দিব। তো আমার আরেকটা বাটি প্রয়োজন পড়ে নেই, আমার এটাতে সবগুলো এই যে চলে আসছে। আমি একদম কেচে রেখে দিছি। আর বাবা আচ্ছা ঠিক আছে, আমার ছেলে পোলাও খাবে তাই বলতেছে ওর বাবাকে ফোন দিয়ে বলার জন্য। কালকে রাত্রে ওর বাবার জন্য মোরগ পোলাও নিয়ে আসছিল, আসলে জ্বর আসছে, এটার জন্য পোলাও খাইতে মন চাইছে ওর। আমি বলছি আমি রান্না করে দিই, ও রান্নাটা খাবে না। এই তো এ দেখেন একদম এয়ারটাইট হয়ে গেছে। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। তো এই তো এখন এটা আমি ডিপে রেখে দিব। আর এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আমি কিন্তু অলরেডি এখানে এই যে কাঁচামরিচ ফোজন করে রাখছি। ও মা, এটা ভিজা হাতে যদি এটা ধরেন না, এটা কিন্তু আঠার মধ্যে দেখেন লেগে যায়, আমার লেগে যাচ্ছে। এই দেখেন একদম কিন্তু শক্ত হয়ে গেছে। তো এগুলো আমি এখন পলিথিনে ভরে রেখে দিব। আমি দেখেন শক্ত, হ্যাঁ একদম শক্ত হয়ে গেছে, এই যে একদম শক্ত হয়ে গেছে। এগুলো আমি এখন পলিথিনে ভরে রেখে দিব। আর আজকে রান্না করব
ওর আব্বু একটা হাঁস নিয়ে, এই যে আসলে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, দেখেন রক্ত দিয়া কি হয়েছে, যা করে ফেলবো, আসলে একটা হাতের কাজ তো তাই করতে পারি না। এটা একটা হাঁস, ওর আব্বু হাঁস খাবে, এই জন্য হাঁস নিয়ে আসছে কালকে। আর আজকে রান্না করব এখানে হচ্ছে কি বলে ব্রয়লার মুরগি, এটা কালকের জন্য বুনা করব। কারণ আমি শুক্রবারে রান্না বৃহস্পতিবার দিন করে রাখি, কারণ হচ্ছে আমাদের গ্যাস থাকে না। আর এখানে হচ্ছে গিয়া আপনার এই যে রুই মাছটা দো পেঁয়াজা করব, তো এটা একসাথে ভিজিয়ে দিই। আর এই দেখেন এখানেও কিন্তু এই যে আদা রসুন, এটা কিন্তু আদা রসুন না, এটি শুধু আদা। তো এগুলাও আমি এখন সাইড করে রাখবো, এই যে বরফ রাখছিলাম। এই যে বাটিটা, তো বাটিটা আমি এখন এইভাবে রেখে দেবো এটার উপরে। এই যে টাইট করে রাখলে তো হবে না, তাহলে বাঁকা হয়ে যাবে, আমি এটা একটু রেখে নিই। তো ওইভাবে রাখতে পারিনি, এই যেভাবে রাখছি। আসলে এটা পরিষ্কারই আছে, এটা উঠায় ফেললে হবে। দেখেন আল্লাহ অনেক, আল্লাহ একদম আমার ফ্রিজ আওয়াজ দিয়ে দিছে, আর খুলে রাখা যাবে না। তো আমি এটা লাগিয়ে দিই। আর এই যে হাঁসটা, এটা এখন রেখে দিই, যখন রান্না করব তখন অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও আমি এখন একটু পলিথিনের ভিতরে রেখে দিই, যেহেতু এটা আমার একদম শক্ত হয়ে গেছে। আসলে এগুলো ফ্রোজেন করা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাও আপনাদের জন্য আবারও আমি এগুলো শেয়ার করলাম। আওয়াজটা দেখতে একদম মনে হয় যেন বরফ। আবারও কতগুলো ধুয়ে আবার এগুলোকে এইভাবে করে আমি রেখে দিব। তো একটু এখন বাস জাস্ট এভাবে করে রেখে দিলেই হয়ে যাবে। যখন প্রয়োজন পড়বে তখন এটা কিন্তু আর একটার গায়ে একটা লেগে যাবে না, এটা এইভাবে আলাদা আলাদা থাকবে। আমি কিন্তু এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি সকালবেলা রোদ দেখায় নিছি একদম শুকনো শুকনো করে। আর যদি পানি থাকে তাহলে কিন্তু একটা একটার সাথে লেগে যাবে। তা আপনি এইভাবে একদম শুকনো ড্রাই করে, যদি ড্রাই করার সময় না থাকে তাহলে টিস্যু বা তয়লা দিয়ে মুছে আপনারা এইভাবে ছড়িয়ে ডিপের মধ্যে রেখে দেবেন, যে কোনো ট্রে বা এরকম সিনির মধ্যে, তারপর এরকম রেখে দেবেন। তো এই তো এইভাবে আমি রেখে দিব, এটা 1 বছর 2 বছরও কিছু হবে না। ওই তো নিয়ে চলে আসছি, এখন আমি এটাকে ভিজাই দিব। এই যে এটার মুখটা আটকে নিই, এটা পানিটা এখানে জমে থাকে। আসলে কি জানেন, আমরা মেয়ে মানুষ সংসারে এত কাজ করি, তারপরেও কিন্তু আমাদের কোনো নাম নাই। তারপরেও স্বামী নামে পুরুষটা যখন বাসায় এসে জিজ্ঞেস করে যে সারাদিন কি করো, তখন জানেন অনেক কষ্ট লাগে। বোঝার চেষ্টা করে না যে সারাদিন ঘরে কি করি। আমাদের ঘরে সিসি ক্যামেরা লাগানো হবে, তো ওর আব্বুকে বললাম যে তুমি সিসি ক্যামেরা লাগাও, তারপর তুমি সারাদিন বসে বসে দেখো যে আমি কি করি। শুধু তো ঘরে লাগাইলে হবে না, বলছি পাকঘরেও লাগাইতে, কারণ পাকঘরে আমার সময় কাটে বেশি, এর মধ্যে থাকে না গ্যাস। এত কষ্ট করে কাজ করি, রান্না বান্না করি, তারপরে যখন এই মানুষটা সারাদিন পরে বাসায় এসে বলে যে সারাদিনটা করো কি, তখন মিজাজটা এত গরম হয়, তখন মনটা চায় না যে সংসারের কোনো কাজ করি, জানেন না। তো এখন যদি ভিজাই দিব, এই যে এগুলো ভিজাই নিই। মুরগিটা ভুনা করে নিব, আমার ছেলে মেয়ে ভুনাটা পছন্দ করে। ওর আব্বু বলছিল ভাজার জন্য, তাই আমি ভাজবো না, ভাজলে একটু শুকনো শুকনো লাগে। আর এই যে ওর আব্বু ভয়কাইটা নিয়ে আসছে বড় একটা মাছ, আমি ওর একটু পিস নিচ্ছি, এখানে আমার যতটুকু লাগবে আমি এখান থেকে পিস বের করে নিব। চিন্তা করতেছি মোটর রাস্তাটা দিয়ে করবো নাকি, তারপর ওর আব্বুকে জিজ্ঞেস করবো। এই যে কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে, এটার জন্য এখন ওইগুলো শক্ত হয় নাই, রাত্রে অনেক রাত্রে নিয়ে আসছে বাজার, তো দেখেন এখনই ছুটে গেছে। যাক ভালোই হয়েছে, আমার আর বেশিক্ষণ এগুলো ভিজায় রাখতে হবে না। তো যাক একটু করে ঘরবাড়িটিও গুছাই নিই। আসেন আমার বাবুটাকেও দেখাবো আপনাদের। তো চলেন আসেন দেখাই আমার বাবুটা কি করতেছে। আর এই দেখেন ঘরের অবস্থা, ওই যে আমার ছেলেটা শুয়ে রয়েছে, ওর কিন্তু অনেক জ্বর আসছে, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো আমি ওকে যেভাবে টিভি দেখা দেয় রোমা ডায়না, ও এটা দেখতে অনেক পছন্দ করে। আসলে আপনারা অনেকে আমার ডেইলি ব্লগটা দেখতে চান, তো আমি সেরকম করে প্রতিদিন আপনাদের ডেইলি ব্লগটা কেন দেখাই না, কারণ রোজ রোজ কিন্তু একই কাজ, আর কিন্তু কোনো কাজ নাই, তো একই কাজকে মানুষ দেখতে পারবে। আর এই দেখেন এই যে একটা কাঁথা, এই কাঁথাটা কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করা হয় নাই, আসলে মন্দির খুব একটা ভালো ছিল না। তো এই যে দেখেন এই কাঁথাটা কেমন হয়েছে, এই দেখেন, সবাই বলবেন কাঁথাটা কেমন হয়েছে। এটা কিন্তু করতে আমার প্রায় 2 দিন সময় লাগছে, এটা কিন্তু
একদম ডার্ক, একদম ইয়া কালার, কি বলে এটাকে, কমলা কালার, কিন্তু এখানে জর্দা কালার আসতেছে। ডিজাইনটা দেখছেন খুব সুন্দরভাবে আসছে। কিন্তু কেউ যদি এটা আর্ট করাটা দেখতে চান তাহলে আমি আপনাদের আবার দেখাবো। তা আপুর রিকোয়েস্ট ছিল আমার একটা কাঁথার ভিডিও, কাঁথার এখন আমার কাছে নাই, তো আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তো এটা আমি ফ্রেম দিয়েও করি, আবার ফ্রেম ছাড়াও করি। তো আমি ঘর বাড়িগুলো সব গুছিয়ে নিব, বাবুকেও খাবার দিয়ে দিব। তো আবার জি মা, হ্যাঁ আচ্ছা আমি চেঞ্জ করে দিব বাবা তোমাকে। আম্মু এই দেখেন অনেক জ্বর আসছে, সবাই ওর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই হচ্ছে এই দেখেন আমার ছোট ঘরের অবস্থা। এই দেখেন কাপড় চোপড়ের অবস্থা দেখছেন। এখন এগুলো সব আমার ভাঁজ করতে হবে, একটা একটা করে ভাঁজ করে আর আপুর ওয়ার্ডরোবের ভিতরে ঢুকে দিব। আর এই যে বোরখাটা দেখেন, এটা কিন্তু আমি অনেক আগে বানাইছিলাম, আমি, আমার বড় বোন আর ইকরাকে তো আপনারা তো অবশ্যই চিনেন। তো এটা কিন্তু একটু শর্ট বোরখা ছিল আর নিচে কিন্তু অনেক কুচি ছিল। আমি এই কুচিগুলোকে খুলে সুন্দর করে একদম লং বোরখা করে ফেলছি। এই যে এখানে কিন্তু একটা জোড়া আছে, এই দেখেন, এই যে যেটা হচ্ছে বুকের ডিজাইনটা। এই যে এটা আমার একটা রেডিমেড বোরখা ছিল, ওই রেডিমেড বোরখার ডিজাইনটা দেখে কিন্তু আমি এই বোরখাটা বানাইছি। বোরখাটা কিন্তু অনেক সুন্দর, একদম অনেক ঘের অনেক। ইনশাল্লাহ এবার কোথাও গেলে, বাহিরে টাহিরে গেলে এই বোরখাটা পরে যাব। এটা একটু পাতলা আছে, আর আমি রেগুলার এখন যে বোরখাটা ব্যবহার করি ওটা কিন্তু অনেক মোটা। তো যাই হোক, ওই দেখেন আমার সাথে সাথে চলে আসছে আপু, আব্বু আই কলিজা। দেখেন অবস্থা দেখেন, আল্লাহ আমি যে কি করি দেখছেন ঘরের অবস্থা। আচ্ছা যাক, অসুবিধা নাই, আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার করে নিব। তো এই দেখেন ওটার উপর থেকে কিন্তু সবগুলা গেঞ্জি ভাঁজ করে ফেলছি। এগুলো গেঞ্জি আর এগুলো হচ্ছে শার্ট। তো এই ডয়ারে, হ্যাঁ এই যে আমার ছেলেকে দেখাইতে বলতেছি। কি দেখাবো বাবা, কি করতেছো তুমি চোখ দিয়া? আচ্ছা এই যে এই বোরখার কথাই বলতেছিলাম, এটা একটু ভারী, এটা ওয়েটলেস জর্জেটটা, কি জর্জেট বলে আসলে, এটা গরমের দিনে কিন্তু সহজে পরা যায় না। আর ওই বোরখার ডিজাইনটার কথা যে বললাম, এই যে এই বোরখার ডিজাইনটা দেওয়া হয়েছে। এই দেখেন এই যে বুকে, এই যে এই বোরখাতে এই ডিজাইন দিয়েছিলাম, এই যে এই দেখেন, এই যে দেখছেন এই ডিজাইনটা দিয়ে বানানো হয়েছিল। কিন্তু এটা বুকে বুতাম নাই, ওটার বুকে বুতাম দিয়েছিলাম। হাতাটা নর্মালি দিছি, হাতাটা এই হাতা দিয়ে বানানো হয়েছে। তো যাক, এটার উপর আর এই যে প্রিন্টের কথা যে বললাম, ওই যে দেখেন। আর এটা হচ্ছে আমার পাখা পরিষ্কার করানোর, এটা দিয়ে আমি ফ্যান পরিষ্কার করি। এই আমার নতুন ব্লেন্ডার এটা। তো যাই নামাজটা, যেহেতু নামাজ ঘরে পড়া হয়, যার নামাজটা এটার উপরেই থাক, যখন যার লাগে সে নিয়ে নেয়। দেখেন কি অবস্থা, আমার ছেলে বিস্কুট খাইছে আর এখানে উড়ায় ফেলছে। দেখেন অবস্থা দেখছেন। এই দেখেন ওই যে একটা ব্যাগ ওখানে চিপাতে পড়ে রয়েছে, দেখি ব্যাগের ভিতরে কি আছে। মনে হয় না কিছু আছে, একদম খালি। এই তো এই যে আমার নতুন ব্লেন্ডার, গত বছর বাণিজ্য মেলার থেকে আনা হয়েছিল, এবার পুরো 1 বছর হইলো। এটা বেশি ইউজ করি না, ওইটা ইউজ করি। আর এটার বডিটা আমার ওইটাতে বসা যায়, এটার জন্য আমি ওটাই ইউজ করি। তা যাক, এটাও ইউজ করবো, আর নষ্ট হয়ে যাবে। আর এই যে ইস্ত্রিটা, এটাও কিন্তু আনা হয়েছে বাণিজ্য মেলার থেকে, এটারও প্রায় এবার 1 বছর পুরো হইলো। জি বু, আচ্ছা ঠিক আছে। তো এই যে ঘটগুলো এখন আমি পুরো একদম পরিষ্কার করে ফেলবো। আর এই যে কাপড়গুলো এখন ওর আব্বুর ড্রয়ারে রেখে দিব। দেখেন এখন কত ফাঁকা লাগতেছে উপরটা, দেখছেন এখন কত ফাঁকা লাগতেছে, এই দেখেন। আর এগুলো তো স্টোরেজ ব্যাগ, এগুলো তো আপনাদের অনেক আগেও দেখাইছি, পুরানো জিনিস। আলমারি যখন কিনবো এগুলো সব আলমারির ভিতরে ঢুকাই দিব। তো মাংস আমি কেটে নিছি, কেটে এই যে ম্যারিনেট করে রাখছি। এটা আলু দিয়ে ভুনা করব কালকের জন্য, যেহেতু গেস্ট থাকে না আমাদের। আর দুপুরে তো আব্বু শুক্রবার দিন বাসায় থাকে। আর এখানে যে আমাদের প্রয়োজন মতো রুই মাছ নিয়ে নিছি আজকে রাতের জন্য। এটা হয়তো বা ছিমি মটর দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর নাইলে এইভাবে ভুনা করব, দেখি কি দেওয়া করা যায়। আর এখানে বুকের একটা পিস রাখছি, এটা চাচ্ছিলাম একটু স্যুপ পাকানোর জন্য। তো যেহেতু ঘরে পাউরুটি নাই, তো দেখি যদি পাউরুটির ব্যবস্থা করতে পারি তাহলে স্যুপ রান্না করব, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো এখন একটু চা খাবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন চা খাবো বাগরখানি দিয়ে, নিমসিকরতি দিয়ে, যে যে নামে বলেন ওইটাই করব। চা বসায় দিব। তো চা চু খেয়ে নেই, তারপর আমি আপনাদের অবশ্যই কাঁথা একটা দেখাবো।
চা খাওয়া শেষ হয়ে গেছে, এই তো অলরেডি রান্না এখানে বসায় দিছি। আমি মাছগুলো এখন তেলের মধ্যে ভেজে নিব। আর আমি একটা জিনিস আপনাদের দেখাবো যে আমি টমেটো কীভাবে ফ্রোজেন করি। তো এই যে আমি এখানে প্রায় 1.5 কেজির মতো টমেটো নিছি, এগুলো সব পেকে গেছে। আর এই টমেটোগুলো পাকে নাই, এগুলো যখন পাকবে তখন আবার এগুলো আমি ফ্রোজেন করবো। আর এই দেখেন আমি অলরেডি কিন্তু কারেন্টের চুলাতে ভাত বসাই দিছি। আর আমার এই চুলাটা হচ্ছে মানে স্টিলের জিনিস, আর হচ্ছে ম্যাগনেট সিস্টেম যে নন স্টিকের সেটটা হয় ওইটাই একমাত্র ব্যবহার করা যায়, আর কোনো কিছু ব্যবহার করা যায় না। এই হয়েছে অবস্থা আমাদের, কি করব। আর এখানে যতটুকু গ্যাস আছে ওই গ্যাসের মধ্যে এখন এটা চড়াই দিছি। আর আমি দেখাচ্ছি আপনাদের যে আমি টমেটো কীভাবে ফ্রোজেন করব। তো আমি টমেটোটা ভালো করে ধুয়ে নিছি। এখানে পানি থাকলে কোনো সমস্যা নাই, আমি পরবর্তীতে আবার যখন এটা ফ্রোজেন করব তখন এটাকে আমি ইয়ে করে নিব, হাত দিয়ে ম্যাশ করে নিব। আর এখানে আমি যে মিডিয়াম সাইজের চিনি নিয়ে নিছি, এটাতে করে এটা দেখছিলাম আমি কাঁচামরিচ রাখছিলাম। তো আমি এই যে টমেটোগুলো নিলাম, এখন আমি মুখটা ফেলে দিব এই যেভাবে করে। এই যে বেশি ছোটো ছোটো টুকরা করব না, আপনারা কেউ চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও রাখতে পারেন। এই যে আমি জাস্ট এই যে এইভাবে টুকরা করব, এই যে বাস এইভাবে ছড়াই দিব। এই বাস এই যে এইভাবে ছড়াই দিব, আমি দেখাচ্ছি। তারপরে আবার মানে আমার এই শ্রেণীতে যতটুকু আসে আমি ততটুকু নিয়ে নিব। একদম পেকে গেছে টমেটোগুলো, কালকে রাত্রে যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু টমেটোগুলো ওরকম কাঁচা ছিল। এইভাবে করে এভাবে রেখে দিব। এই একটা সাথে একটা লেগে থাকলে কোনো সমস্যা নাই। যখন আমি এটা রান্না করব, যখন এখান থেকে আমি নিয়ে চুলাতে দিব, তখন চুলার তাপে এরা যখন বরফটা ছেড়ে দিবে তখন এটা অলরেডি আলাদা আলাদা হয়ে যাবে। একদম পেকে গেছে টমেটোগুলো। আর টমেটোগুলো এত ভালো, মানে এই স্কিনটা একদম পাতলা। এর আগে যখন ওরা আব্বু টমেটো নিয়ে আসছিল ওরা স্কিনটা একটু মোটা ছিল, ওইটা আমাকে ব্লেন্ড করে করে ডালে দিতে হয়েছে। আর এই টমেটোটা অনেক ভালো। আমি প্রত্যেক বছরই টমেটো এরকম ফ্রোজেন করে রেখে দেই। যখন টমেটোর দাম বেড়ে যায় তখন এই ফ্রোজেন থেকে বের করে করে আমরা খেয়ে নিই, তাহলে অনেক সুবিধা হয়। তো আমি এভাবে করে সবগুলো টমেটো কেটে নিব। তো এই যে আমি এই কয়টা টমেটো কাটতে পারছি, আর 4টা কাটা হয় নাই, এই কয়টাই হয়েছে। আসতেছি আম্মু, আমার ছেলে ডাকতেছে, ও থাইকা থাইকা মাথা গরম হয়ে যায়। তো এটা আমি এখন ডিপে রেখে দিব। এটা যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে আমি বাড়ি দিয়ে উঠিয়ে তারপর দেখবেন যে আলাদা আলাদা হয়ে যাবে, ওটা আমি আপনাদের দেখাবো। তারপর আমি একটা পলি ব্যাগে করে বা এয়ারটাইট বক্সে করে আমি ডিপে রেখে দিব। তো এটা এখন আমি ডিপে রেখে দিব। আর এই যে আমার মাছটা হচ্ছে, আমার মাছটা ভাজা হলেই আমি মুরগিটা ভাজবো, তারপরে আমি দো পেঁয়াজা করবো এটা। তো এই যে আমি চাল ধুয়ে নিছি, এটা দেখেন বাড়ি দেওয়াতে আমার এটা হাতে থেকে ফেটে গেল। আর এখানে কিছু ভাত আছে, এটাও আমি দিয়ে দিব। এখন আমি এটা গরম পানিতে দিয়ে দিব। দেখেন এত কষ্ট করি, তারপরেও যদি হাজবেন্ড রাত্রেবেলা এসে যদি বলে সারাদিন কি করো, তখন বলেন কেমন কষ্টটা লাগে। আসলে পুরুষ মানুষের কাছে কোনো নাম নাই, যতই কাজ করি না কেন তারপরেও বলে সারাদিন কি করো। সব পুরুষের কি একই ডায়লগ নাকি? প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের হাজবেন্ডরাও কি রাতে বাসায় এসে এগুলো বলে কি না। আর বললেন না এটা হাতের কাজ, সেখান থেকে বাচ্চাদের পালতে হয়। আর ভাই প্লিজ আপনারা কেউ আমার চুলাটার দিকে তাকায়েন না, প্লিজ প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চুলার দিকে তাকায়েন না, আমার বোকা দিয়েন না। আসলে আমি সময় পাচ্ছি না চুলাটা পরিষ্কার করার জন্য, এটা অনেক ধৈর্যের কাজ। একদিন আমার পার হয়ে যায় চুলাটা পরিষ্কার করতে গেলে। আর আমি জানেন রান্না করে আমি সাথে সাথে ঘরের মধ্যে দৌড় দিই, কারণ আমার ছেলে এত বিরক্ত করে। আমি যে মানে রান্না শেষে যে আমি চুলাটা পরিষ্কার করব ওইটুকু আমি সময় পাই না। ওই একটু আগেই দেখছেন যে আমার ছেলে কিন্তু আমার ডাকাডাকি করতেছে। ও মানে টিভি দেখবে আবার আমার কথা মনে পড়লে আমার ডাকতে বললে মা আদর করো, মা আমার সামনে বসো, বাস একটু কি কথা ওর। তো রান্নার ঝামেলাটা শেষ করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। আর এই যে ধনিয়া পাতাগুলো, এগুলো আমি একদম এগুলো ফ্রোজেন করব। আমি এগুলাকে ধুয়ে রাত্রেবেলা ধুয়ে আমি এভাবে জালিতে দিয়ে রাখবো বারিন্দায়।
তাহলে দেখা যাবে যে একটু বাতাসে বা ইয়াতে সকালে আমার ছেলের যে ঘর, ওই ঘরের বারিন্দাতে প্রচুর পরিমাণে রোদ আসে, তো রোদের মধ্যে একটু শুকায় যাবে। তখন আমি এটা কুচি কুচি করে কেটে এটা কীভাবে ফ্রোজেন করব ওটাও আমি ইনশাল্লাহ যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভাত এটা হইতেছে। জি মা, আপুকে বলবো তোমাকে শিশি করাইতে? চলো, আচ্ছা চলো চলো, একটু ভালো লাগলে খেলা করবে। আম্মু ওকে একটু শিশি করাও, ও শিশ করবে, যাও। মেয়েকে বললাম ওকে শিশ করাইতে। তো গাইস এই যে আমার মটরশুঁটি আর রুই মাছের দো তাজা হয়ে গেছে, একদম একদম পারফেক্ট। এর চেয়ে বেশি আর শুকাবো না, আমি চুলাটা বন্ধ করে দেই। আর এখানে আমি মাংস চড়াই দিছি, এটা হচ্ছে আলুটা সিদ্ধ হলে আর ওই যে মাংস ভেজে রাখছি ওটা দিয়ে দিব আমি। তো আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। তো গাইস সবাই বলবেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে, আর আপনাদের টেস্ট করাতে পারবো না, আশা করি অনেক মজা হবে। তো এই তো। আর গাইস আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, চলেন। আর গাইস যেটা দেখানোর কথা বলতেছিলাম, এই যে আমি কিন্তু ডার্ক পার্পল কালারের কাপড় নিয়ে নিছি। এক আপু আমাকে কালকে ভিডিওতে কমেন্ট করছে যে আপু আমার একটা কাঁথার ডিজাইন দেখতে চাচ্ছিল। তো ভাবছিলাম আজকে ভিডিওতে আমি আপুকে কাঁথার ডিজাইনটা দেখাবো, কিন্তু আপু আমি অনেক অনেক ভেরি ভেরি সরি আপু, আমি আপনাকে আজকে কাঁথার ডিজাইনটা দেখাতে পারছি না, কারণ এটা একটা ডার্ক কালারের কাঁথা। এটার মধ্যে আমি এই দেখেন সাইন পেন দিয়ে করতেছিলাম, কিন্তু সাইন পেনের কালিটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এটা আমাকে সাদা পেন্সিল দিয়ে করতে হবে। আমি সাদা পেন্সিলটা কোথাও খুঁজে পাচ্ছি না, আমি পুরো ঘর আমি তন্ন তন্ন করছি। দেখেন আমার ছেলে এগুলা কি করছে দেখেন। আপনারা হয়তো বা আমাকে নোংরা বলবেন, কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে আমি শান্তি পাই না, আমার ছেলে এরকম করে। তো যাই হোক, বাচ্চা আছে তো দুষ্টামি করবেই, এটা কোনো ব্যাপার না, সবার বাচ্চাই এরকম দুষ্টামি করে। তো যে আপু আমাকে কমেন্ট করছেন, ওই আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তা আপু আই এম ভেরি ভেরি সরি আপু, আমি আজকে আপনাকে কাঁথা ডিজাইনটা দেখাতে পারছি না। আমি অবশ্যই আপনাকে নেক্সট ভিডিওতে আমি কাঁথা ডিজাইনটা দেখাবো, ঠিক আছে আপু? আপনি মনে কষ্ট নেবেন না, আমি অবশ্যই আপনাকে সেলাই সহ আমি কাঁথা ডিজাইনে দেখাবো। তো আমার কিন্তু অলরেডি অনেকগুলো কাঁথা হয়ে গেছে, এখন শুধু এইটা আর এইটা। আপু আমার যে কাঁথাটা দেখতে চাইছিল ওইটা কিন্তু এই কালারের কাঁথা ছিল, তো আমি এই কালারের মধ্যে ডিজাইনটা করব না, আমি এই কালারের মধ্যে ডিজাইনটা করব সাদা সুতা দিয়ে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। তো আজকে কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো রান্না শেষ, এখন কিছু দিয়ে দিবে দেখুন। কথা এখন নাই বলি, কারণ কথাটা আপনি শুনতে পারবেন না। আর ইনশাল্লাহ আমি কালকে অবশ্যই আমি চুলাটা পরিষ্কার করে ফেলবো, কারণ এটা আমার অনেক ধৈর্যের ব্যাপার, অনেক নোংরা হয়েছে। আমি মাঝখানে কিন্তু একবার পরিষ্কার করছিলাম, কিন্তু এটা আমি যে অসুস্থ হয়ে পড়ছিলাম তখন বাচ্চারা বাবু সুজি গরম করতে যায়, অনেকগুলো সুজি চুলার মধ্যে ফেলে দিছে, আমি অসুস্থের কারণে পরিষ্কার করতে পারি নাই। তখন এই দেখেন এগুলো ময়লা দিয়ে এটার মধ্যেও সুজি ফেলছি, এটার মধ্যে চা ফেলছে আর এটার মধ্যে সুজি ফেলছে, এই জন্য আমার চুলাটার এই অবস্থা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আমার নেক্সট ভিডিওতে চুলাটা পরিষ্কার পাবেন। তার বেশি কথা বাড়ালাম না, যেহেতু আমি বেশিরভাগই প্রেশার কুকারে রান্না করি, মাংস টাংস যাতে যাই আছে সবই প্রেশার কুকারে রান্না করি। এটার জন্য এরকম আমার গত ভিডিওতে আপনারা দেখছেন যে এরকম সিটি বাজতেছিল। তো যাই হোক, অনেক বক বক করলাম, সবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপুকে আবারও সরি বলতেছি আপু, আপনাকে আমি আজকে কাঁথা ডিজাইনটা দেখাতে পারলাম না, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাকে কাঁথা ডিজাইনটা দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কি বলবো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।